গানে গানে লাইভের মেগা অডিশন পর্বে, যার জন্য আমাদের অপেক্ষা ছিল। আপনারা দেখছেন যে আমরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের গান যেমন শুনছি, তার সঙ্গে সঙ্গে আবৃত্তি রয়েছে। ইনস্ট্রুমেন্ট কেন বাদ যায় বলুন তো? হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট নিয়ে এবারে আমাদের পার্টিসিপেন্ট ক্রিশ রয়েছে। ক্রিশকে ওয়েলকাম জানাই। তুমি ইতিমধ্যে তো টপ 12-এ পৌঁছে গেছো, কেমন লাগছে এখন? এক্সপেরিয়েন্স খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত। খুব ভালো লাগছে বলছে এবং বেশ কনফিডেন্ট কিন্তু লাগছে। কিন্তু দেখা যাক ওর বাজনা কতটা মন ছুতে পারে আমাদের বিচারকদের। আসুন তাহলে দেখা যাক। ফাটাফাটি পারফরমেন্স কিন্তু আমরা দেখলাম ক্রিশের। আর ক্রিশের কাছে একটু পৌঁছে যাওয়ার চেষ্টা করি। ক্রিশ, এই যে তুমি ইনস্ট্রুমেন্টটা এত সুন্দর করে মন দিয়ে বাজাচ্ছ, মানে কি মনে হয় খুব মানে এনজয় করে তুমি বাজাচ্ছিলে? খুব এনজয় করে, মানে ফুল কনফিডেন্টের সাথে ফুল এনজয় করে। ফুল এনজয় করে। ক্রিশ কি খেলাধুলো করে? হ্যাঁ, আমি ফুটবল খেলি। আচ্ছা, এদিকে ফুটবল খেলছো, এদিকে এত সুন্দর ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছ। সব একসাথে করি, পড়াশোনাও করি, ক্লাস 9-এ পড়ি আমি। ফুটবলও খেলি আর ড্রামসও বাজাই। মানে বুঝতে পারছেন, পড়াশোনা করে, ফুটবল খেলে, আর তার সঙ্গে এত সুন্দর ইনস্ট্রুমেন্টও কিন্তু বাজায়। কিন্তু সেই ইনস্ট্রুমেন্ট বাজিয়ে কতটা মন ছুতে পারলো বিচারকদের, এবার একটু জেনে নেব এক এক করে। আমি সবার প্রথমে যাই প্রসূনের কাছে। প্রসূন, বেশ এনজয় করছিলে? ইয়েস, ডেফিনেটলি। ক্রিশের বাজনা আমি আগেও শুনেছি, তার কারণ গত এর আগের লেভেলেও যখন বাজিয়েছে সেই সময়তে এই ওর যে রেন্ডিশন খুব সুন্দর, খুব সুন্দর, এবং তাদের যে ফ্র্যাকশনাল যে ওর প্রয়োগ, অ্যাপ্লিকেশন ভীষণ ভালো। আর পুরো ইনস্ট্রুমেন্টের এতগুলো ইনস্ট্রুমেন্ট নিয়ে তো একটা সেট, ড্রামসের সেট তৈরি হচ্ছে, তো তার মধ্যে যে ওয়েল কন্ট্রোল কিক,
ভীষণ ভালো, পেস কেক ভীষণ ভালো, সবকিছু নিয়ে স্নেহাকে হ্যান্ডেল করা পুরো ব্যাপারটা নিয়ে ভীষণ এভরিথিং ইজ ভেরি গুড। আমি খুব খুব ইমপ্রেসড ওর এ শুনে, ওর বয়স অনুযায়ী ও যেভাবে বাজাচ্ছে তাতে ও কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। অনেক 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 শুভকামনা কৃষ্ণ। আমাদের বিচারক প্রসূন ভীষণ খুশি হয়েছে ওর বাজনা শুনে, কিন্তু অন্যান্য বিচারকরা কি বলছেন একটু দেখে নেওয়া যাক। সুশান্তা, কেমন লাগলো বলো তোমার? কৃষের আত্মবিশ্বাস আমার খুব ভালো লেগেছে। ও এই জেনারেশনকে রিপ্রেজেন্ট করছে, এই আত্মবিশ্বাসটা খুব দরকার, খুব ভালো। আর বিশেষত তোমার ওই বাজনার মাঝে ওই ঢাকের একটা আলাদা একটা এসেন্স পেয়েছি আমরা, সেটাও খুব ভালো লেগেছে, খুব ভালো। একদমই তাই। আমরা চলে যাব পরবর্তী বিচারক সুজয় দার কাছে। সুজয় দা, কেমন লাগলো কৃষের বাজনা? খুবই ভালো। এবং ওই যে আমি প্রডিউসারের লেভেল থেকে চিন্তা করছিলাম যে কৃষিকে নিয়ে যদি বসতে হয় তাহলে আমাকে কি কি অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে, এই সমস্ত চিন্তা ভাবনাগুলো এটা শুনতে শুনতে মনে হচ্ছিল। না, আমরা ইনস্ট্রুমেন্টের প্রোগ্রাম তো করে দিই, যারা প্রতিদিন দেখেন আমাদের অনুষ্ঠান গানে গানে লাইভ, আপনারা লক্ষ্য রাখবেন যে কখনো কখনো ইনস্ট্রুমেন্টাল প্রোগ্রামও আমরা করে থাকি। তো সেখানে ক্রিসদের মতন যারা একেবারে নতুন প্রজন্মের শিল্পী, যারা নানান রকম এক্সপেরিমেন্ট করছে এইসব বাদ্যযন্ত্র নিয়ে, তাদের জন্য একটা অবারিত দ্বার অবশ্যই গানে গানে লাইভের মঞ্চ। তো নিশ্চয়ই দেখা হবে কৃষির সঙ্গে আগামী দিনে, অবশ্যই দেখা হবে। তবে এই 6-এর থাকবে কিনা, মানে পরবর্তী 6 জনের মধ্যেও থাকবে কিনা, সেটা তো বিচার্য বিষয়, সেটা তো অঙ্কের বিষয়, মানে এখানে পয়েন্ট ধরে ধরে সেটা কাউন্ট হচ্ছে, সেটা ভবিষ্যতই বলতে পারবে। তবে দেখা যাক। তবে এটুকুনি বলতে পারি যে কৃষ যতটুকু অর্জন করেছে, আগামী দিনে সেই 6 থাক বা না থাক, নিশ্চয়ই কোনো একটা এপিসোডে কৃষির সঙ্গে দেখা হবে আমাদের গানে গানে লাইভ। বিচারকদের কিন্তু চুলচেরা বিশ্লেষণ আমরা শুনে নিলাম, দেখে নিলাম। আশা করি কৃষক খুব মনোযোগ সহকারে শুনলো বিচারকদের বিচার। কিন্তু এই যে প্রতিযোগিতা একজন প্রথম হয়, কিন্তু যে আজকের দিনে প্রথম হতে পারে না বা দ্বিতীয় তৃতীয় হতে পারে না, সে যে ভালো শিল্পী নয় এমনটা কিন্তু একেবারেই নয়। আজকের দিনের শিক্ষা তাকে পরবর্তী দিনে অবশ্যই নাম্বার 1 করে দিতে পারে, তাই তো কৃষ? কি মনে করো তুমি? একদমই তাই তো। ওকে, অল দ্য বেস্ট তোমাকে।